আয়েশা বেগম বয়স ৬০ পেরিয়েছে। জীবন সায়ান্নে এসে বিধবা এই নারী বাস করছেন মানিকগঞ্জের হরিরামপুরে আশ্রয়ণ প্রকল্পে। গত ২৩ বছর ধরে এখানকার বাসিন্দা তিনি। পা অচল, কাজ করতে পারেন না, তাই মানুষের দানের টাকায় দিয়েছেন ছোট্ট একটি দোকান। এই আয় দিয়েই কোনো রকমে দিন পার করছেন আয়েশা বেগম। তবে জরাজীর্ণ ঘরে ঝুঁকি নিয়ে বাস করতে হচ্ছে তাকে। আমি অসুস্থ মানুষ, স্বামী নাই, টাকটুক করে কোনো রকম চলি। ঘরে পানি ভরে থাকা খুব কষ্ট। একটা কামাশুত পোলা নাই, কিছু নাই, স্বামী মারা গেছে, এইভাবে টুকটাক করে চলি কোনো রকম। ঘরটা সাই দিলে একটু ভালো হয়। শুধু আয়েশা বেগম নয়, এই আশ্রয়ণ প্রকল্পে যারা বাস করছেন সবার অবস্থা একই। একসময়ের নিরাপদ আশ্রয় এখন আতঙ্কের নাম। এখন কাজ করে আসছি, ইট ভেঙে আসছি, দেখা গেছে যে আইসা ঘরে একটু থাকতে পারি না। বৃষ্টি হালকা হইলে পানি পড়ে। রুম ভাঙে গেছে, এই যে খামখুটি ভাঙে গেছে, তারপরে যে টিন টুন কিছুই নাই, ঘর বইরে এই যে পলিথিন মুড়ে দে তারপর থাকি। ঘরের টিন দিয়ে পানি পড়ে, আমাদের বই খাতা ভিজে যায়, আমরা পড়ালেখা করতে পারি না। রাস্তা অনেক ভাঙ্গা, বৃষ্টি হলে অনেক কাদা হয়, আমরা স্কুলেও যেতে পারি না। গাড়ির আমাকে খুবই অসুবিধা, রাস্তাঘাট খুব অসুবিধা। আমাকে ঘরটা ঠিক করে দিলাম, আমরা খুব উপকার হইতাম, আমার রাস্তাটাও ঠিক করে দিলাম, খুব উপকার হইতাম। বিষয়টি নজরে এসেছে স্থানীয় প্রশাসনের, মিলেছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাসও। সদ্যই যোগদান করেছে এখানে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে। এই বিষয়টি আমার নলেজে ছিল না, তো আমি এটা সম্পর্কে খোঁজ খবর নিব। যেহেতু আপনি বলেছেন যে এখানে বৃষ্টির পানি পড়ে, হয়তো অনেক পুরনো একটা প্রকল্প, যদি আমি খোঁজ খবর নিচ্ছি, যদি আমাদের এর থেকে কিছু করার থাকে সেটা আমরা চেষ্টা করব। জেলার হরিরামপুর উপজেলার দিয়াবাড়ি আশ্রয়ণ প্রকল্পের কাজ শেষ হয় ২০০১ সালে। সেখানে এখন বাস করছে শতাধিক পরিবার। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।